মনে করি একটি কোণ দেয়া আছে যার নাম এবিসি। কোণটি দেখতে অনেকটা এই রকম। কোণটির শীর্ষবিন্দু বি, এ বিন্দু এই পাশে এবং সি বিন্দু এই পাশে। আবার মনে করি আমাদের কাছে আরেকটি কোণ আছে যার নাম ডিবিএ। এখানে শীর্ষবিন্দু হবে বি। এই কোণটি দেখতে এই রকম। এই বিন্দুটির নাম আমরা দেব ডি। এটি ডি বিন্দু। আমরা কোণ ডিবিএ এর মান জানি। কোণ ডিবিএ এর মান 40 ডিগ্রি। তাহলে ঠিক এই কোণটি হবে 40 ডিগ্রি। আবার আমরা এবিসি এরও মান জানি। এবিসি এর মান 50 ডিগ্রি। এখানে লক্ষ্য করার মতো কিছু মজার বিষয় আছে। প্রথম মজার বিষয়টি খেয়াল করলে দেখা যাবে এই দুই কোণই একটি নির্দিষ্ট বাহু আছে। যদি তুমি এদেরকে রশ্মি হিসেবে কল্পনা করো, এরা বাহু হতে পারে, বাহুর অংশ হতে পারে বা রশ্মি হতে পারে। যদি এরা রশ্মি হয় তাহলে কোণ দুটি একটি সাধারণ রশ্মি আছে যার নাম বিএ। এমন দুটি কোণ যাদের একটি সাধারণ বাহু আছে তাদেরকে পরস্পরের সন্নিহিত কোণ বলে, কারণ সন্নিহিত কথাটির অর্থই পাশাপাশি। এরা পরস্পরের সন্নিহিত। এই কোণ দুটি পরস্পরের সন্নিহিত কোণ। এখানে খেয়াল করার মতো আরো কিছু বিষয় আছে। এই মজার বিষয়টি হয়তো খেয়াল করে থাকবে, আমরা জানি ডিবিএ কোণের মান 40 ডিগ্রি এবং এবিসি কোণের মান 50 ডিগ্রি। তুমি হয়তো বুঝতে পারছো কোণ ডিবিসি এর মান তাহলে কত হবে। যদি আমরা এখানে একটি চাঁদা আঁকি, তাহলে যদি সত্যি একটি চাঁদা থাকে তাহলে এই কোণটি হবে 50 ডিগ্রি এবং এই অংশটি হবে আরো 40 ডিগ্রি। যদি তুমি কোণ ডিবিসি এর মান বের করতে চাও তাহলে অবশ্যই 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি যোগ করতে হবে। পরিষ্কার রাখার জন্য এই দাগগুলো মুছে ফেলি। তাহলে কোণ ডিবিসি এর মান হবে 90 ডিগ্রি। আমরা আগেই জানি যে 90 ডিগ্রি মানের কোণ একটি বিশেষ ধরনের কোণ। এই কোণকে সমকোণ বলে। পরস্পর সংযুক্ত হয়ে 90 ডিগ্রি কোণ হয় এমন দুটি কোণকে একসাথে পূরক কোণ বলা হয়। তাহলে আমরা এটাও বলতে পারি যে কোণ ডিবিএ এবং এবিসি কোণ পরস্পরের পূরক কোণ। এর কারণ হলো কোণ দুটি যোগফল 90 ডিগ্রি। তাহলে ডিবিএ কোণের মান যোগ এবিসি এর কোণের মানের যোগফল হবে 90 ডিগ্রি। যখন তাদেরকে যোগ করা হয় তখন সমকোণ গঠিত হয়। অন্যভাবে বলতে গেলে এরা সমকোণের সাথে সম্পর্কযুক্ত। যখন একটি সমকোণ গঠিত হয় তখন যে দুই রশ্মি বা রেখা বা রেখার অংশ সমকোণ গঠন করে তারা পরস্পর লম্ব হয়। তাহলে যেহেতু আমরা জানি ডিবিসি কোণের মান 90 ডিগ্রি বা ডিবিসি কোণ একটি সমকোণ, তাহলে আমরা বলতে পারি যে ডিবি রেখাংশ এবং বিসি রেখাংশ পরস্পরের লম্ব। আমরা এটাও বলতে পারি যে ডিবি রেখাংশ। লম্ব শব্দটি ব্যবহার না করে আমরা একটি চিহ্ন ব্যবহার করতে পারি। এখানে এই চিহ্নটি দিয়ে দুটি পরস্পর লম্ব রেখা বোঝায়, বিসি এর সাথে লম্ব। এই তথ্যগুলো আমরা আগে দেখে এসেছি। ডিবি এবং বিসি পরস্পর লম্ব হয়ে 90 ডিগ্রি কোণ গঠন করে, এই বিষয়টি থেকেই বোঝা যায়। দুটি কোণ যখন যুক্ত হয় তখন তাদেরকে অন্য কিছুও বলা যায়। আমি মনে করি আমাদের কাছে একটি কোণ আছে। কোণটির একটি নাম দেই। মনে করি এই বিন্দুটি হলো এক্স, এটি ওয়াই এবং এই বিন্দুটি জেড, এবং এক্স ওয়াই জেড কোণের মান হলো 60 ডিগ্রি। মনে করি আমাদের কাছে আরো একটি কোণ আছে। কোণটি দেখতে অনেকটা এই রকম। এই কোণটির নাম দেই MNO।
এই MNO কোণটির মান 120 ডিগ্রি। যদি আমরা এই দুই কোণকে যোগ করতে চাই, আগে লিখে ফেলি। কোণ MNO এর মান যোগ কোণ XYZ এর মান সমান হবে 120 ডিগ্রি ও 60 ডিগ্রি এর যোগফল সমান, যার মোট মান 180 ডিগ্রি। তাহলে যদি তুমি এই কোণ দুটি যোগ করো তাহলে একটি সম্পূর্ণ বৃত্তের অর্ধেক পথ ঘুরে আসা হবে, বা একটি অর্ধবৃত্তের সম্পূর্ণ অংশ অথবা একটি চাঁদার পুরো অংশ পাওয়া যাবে। এবং যখন দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তখন তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে। কখনো কখনো এটি মনে রাখা একটু কষ্টেরও হতে পারে। 90 ডিগ্রি হলো পূরক কোণ, তখন কোণ দুটি পরস্পরের সন্নিহিত কোণ, কিন্তু যদি যোগফল 180 ডিগ্রি হয় তাহলে হবে পরস্পরের সম্পূরক কোণ। আমরা তাহলে সম্পূরক কোণগুলো পেলাম। আর যদি পাশাপাশি দুটি সম্পূরক কোণের একটি সাধারণ বাহু থাকে, আগে চিত্রটি এঁকে নেই, তাহলে মনে করি আমাদের কাছে এই রকম দেখতে একটা কোণ আছে। কিছু অক্ষর বসিয়ে কোণটির নাম দিই। এখন আমরা আগের অক্ষরগুলো আবার ব্যবহার করব। তাহলে আমরা এই কোণের নাম দিলাম ABC। অন্য কোণটি দেখতে অনেকটা এই রকম, আমি C আগেই ব্যবহার করেছি। আবারও মনে করি এই কোণটির মান 50 ডিগ্রি এবং এই পাশের কোণটির মান 130 ডিগ্রি। স্পষ্টই যদি আমরা কোণ DBA এবং কোণ ABC কে একসাথে যোগ করি তাহলে পাবো 130 ডিগ্রি যোগ 50 ডিগ্রি সমান 180 ডিগ্রি। তাহলে এরা পরস্পর সম্পূরক কোণ। লিখে লিখে করি। কোণ DBA এবং কোণ ABC পরস্পরের সম্পূরক কোণ। এদের যোগফল 180 ডিগ্রি, কিন্তু তারা পরস্পরের সন্নিহিত কোণ, আবার তারা পরস্পরের সম্পূরক কোণও। একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যাবে পাশ থেকে আসা কোণটি যাতে কোনো সাধারণ অংশ নেই, অর্থাৎ কোণ DBC দেখতে একটি সরলরেখার মতো হবে, যাকে আমরা বলতে পারি একটি সরল কোণ। তাহলে এখানে তোমরা কিছু নতুন শব্দের সাথে পরিচিত হলাম। এখন আমাদের হাতে কিছু মজার মজার অঙ্ক করার মতো যথেষ্ট উপাদান আছে। আগের পড়াগুলো আবার দেখলে দেখা যাবে যখন দুটি কোণ যুক্ত হয়ে 90 ডিগ্রি হয় তখন তাদেরকে পূরক কোণ বলে। পূরক কোণগুলো যোগ করলে 90 ডিগ্রি হয়। যদি তারা সন্নিহিত হয় তাহলে বাহিরের দুইটি বাহু মিলে একটি সমকোণ গঠন করবে। একটি সমকোণের দুই পাশের বাহুগুলোর উপর লম্ব হবে। আবার যদি দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তাহলে তাদেরকে পরস্পরের সম্পূরক কোণ বলে। এবং যদি তারা পরস্পরের সন্নিহিত কোণ হয় তাহলে তারা একটি সরল কোণ গঠন করবে। অন্যভাবে বলতে গেলে যদি একটি সরল কোণ দেয়া থাকে এবং সেটি গঠনে দুটি কোণ ব্যবহার করা হয় তাহলে একটি অপরটির সম্পূরক কোণ হবে। এই কোণ দুটি যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে আজ এ পর্যন্তই।